জি আপনার একটু বক্তব্য শুনবো না, একটু শুনবো, আপনার একটু বক্তব্য শুনবো না, একটু বলে তারপরে যান, অসুবিধা নেই। 2 মিনিট বলবেন, বেশিক্ষণ বলেন না, আরে 2 মিনিট একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আমরা এখানে ঘরোয়া পরিবেশে উপস্থিত হয়েছি। আমাদের এই দর্শনাতে আমাদের ছোট ভাই সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে একটি বৃদ্ধাশ্রম চালু হয়েছে। এটা আমাদেরকে সে দেখালো, আমরা দেখলাম, মোটামুটি পরিবেশ সবকিছু দেখেই ভালো লাগলো। আমি আশাবাদী আগামী দিনে একদিন এইটাই খুব ভালো একটা বৃদ্ধাশ্রম হিসাবে প্রতিষ্ঠিত হবে। এই বলে এই বৃদ্ধাশ্রম ভবিষ্যতে যাতে ভালো হয়, পরিবেশ সবকিছু মিলাই সবকিছুই সুন্দর হয়, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, এই কথা বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার প্রিয় ভাই নজরুল ভাই। আমি তরিকুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তরিকুল একটু বলো, তারপর মামা আসবে। তরিকুল আসবে, আচ্ছা ঠিক আছে, মামার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেহেতু দর্শনেই যখন এই বৃদ্ধাশ্রমটা হয়েছে, প্রথমেই আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধা করে কেরুল হাই স্কুলে সুনামধন্য এবং সাথে সাথে জনপ্রিয় শিক্ষক জনাব সদর আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র সিরাজুল ইসলাম, আমার মামা, আজকে একক প্রচেষ্টায় যে অবস্থায় আজকে এই যে দর্শনাতে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করছে, যদিও হয়তো সাময়িকভাবে এবং ঠিক পুরোপুরি সার্বিকভাবে বলা যাবে না, হয়তো অনেকে সাহায্য সহযোগিতা হয়তো করেছেন, হয়তো করতেও পারে, এমনও হতে পারে। তো তার প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং তার যে প্রচেষ্টা, তার যে সংকল্প সে বাস্তবায়ন করছে, এই জন্যে আমি তাকে আমার তরফ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এটাও আশা করি যে এই ধরনের বৃদ্ধাশ্রম বাংলাদেশে না করে ওঠে, কিন্তু তার পরোক্ষ কথা থেকে যায় এমনও অনেক ফ্যামিলি আছে, এমন অনেক পরিবার আছে যাদের সামর্থ্য আছে, সবকিছু আছে, তারপরও বাবা অথবা মা তারা অবহেলিত। এটা একটাই কারণ, বাবা খুব আদর যত্ন করে স্নেহ দিয়ে ছেলে মেয়েদের মানুষ করে এবং ভবিষ্যৎ চিন্তা না করে তারা কি করে, দেখা যায় তারা তাদের সন্তানদেরকে সবকিছু সাই সম্পত্তি যা থাকে দিয়ে, এবং এটা চিন্তা করে না যে আমার ভবিষ্যৎ, আমার অসময়ে যখন আমি চলতে ফিরতে পারবো না, আর ওই উপরে নির্ভরশীল হয়ে চলতে হবে, এই সময় আমার নিজের যদি অর্থকরী কিছু থাকে সেটা দিয়ে আমি চলবো, এই চিন্তাটাও করে না। যার জন্যে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু পরম্পরায় আমরা অনেকে জানি যে নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটাও দেখছি না, সেখানে যে নবাব সিরাজউদ্দৌলার প্রধান চরিত্রে যিনি ছিলেন কে, আজকে আনোয়ার হোসেন একজন অভিনেতা। সেই অভিনেতার পাঁচটা সন্তান, অথচ তারা কেউ তাকে দেখেনি। বৃদ্ধ বয়সে ছেলেরা বিভিন্ন দেশে তারা অবস্থান করছে, অথচ তাকে বড় কঠিন করুণ অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে আমাদের এই মাঝে আমার এই সিরাজুল মামা এই বৃদ্ধাশ্রমে যে বড় ভাই এসছেন আবু জাফর ইকবাল সাহেব, উনি নিজের মুখেই বলছেন, আমার বলাটা হয়তো উচিত হচ্ছে না যায় না, নিজের মুখে বলছেন উনি পারিবারিক অশান্তির কারণে আজকে এসেছেন। আজকে
এই আশাটা আমি এসছেন, এসে ওনার একটা সেটা পেয়েছেন, মানসিক শান্তি পাচ্ছেন এবং উনি বলছেন যে আমি খুব ভালো আছি, আশা করছি ভবিষ্যতেও ভালো থাকবো। আমরা আশা করব এরকম ভাবে যে ন্যায় বাধ্য হয়ে যারা এখানে আসবেন তারা যাতে সুন্দরভাবে, সুন্দরভাবে মানে এখানে থাকতে পারেন, মনের শান্তি পান, প্রশান্তি পান। কারণ এখানে আমার এই মামা শুধু বৃদ্ধাশ্রমে করেনি, তার আগে তাই পৈতৃক এটা জমিতে প্রাকৃতিক সৌন্দর্য একটা লীলামূলক সৃষ্টি করে। এখানে বিভিন্ন গাছপালা, ফল ফুলে সমস্ত কিছু এখানে বিদ্যমান। তো আমি আশা করছি এটা উত্তরোত্তর এটা শ্রীবৃদ্ধি হবে এবং এই বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আজ পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা যেটুকু করছে, যেটুকু হাত বাড়িয়ে দিয়েছে, ভবিষ্যতেও তারা ঠিকই করবে। এবং আমাদের মধ্যে আজকে এখন উপস্থিত আমরা অনেকেই নাই, দু একজন এখানে আছি। তার মধ্যে আমার অত্যন্ত আছে মানুষ, জামান আছে, এখানে মহিদুল আছে, আমার ভাই আবু জহুর কেফারি, উনি প্রথম, আমার মনে হয় উনি হচ্ছেন প্রথম এইখানে উদ্বোধন করছেন। ওনার নাম এই বৃদ্ধাশ্রম যতদিন থাকবে মানে রেজিস্টার খাতাতে ওনার নামটা প্রথমেই থাকবে এবং ওনাকে সবাই আমরা স্মরণ করছি এবং করবো। আর এই সাথে সাথে আমি মামাকে কথা বলে রাখি যে আজকে সমাগমটা আমার কাছে ঠিক মনোভূত সেইভাবে হলো না, কারণ অনেকে সময় করতে পারেনি, ঠান্ডার দিন একটা সময় দিয়ে আরেক দিকে সার্কুলার দিয়ে এবং